আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে জিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ঝুল বানাই, ব্রিকেট মাছের। তো আমি জিঙ্গাগুলি সুন্দর করে সিলকান বাই করে লই, মানে সাফ করে লই, কাটতে বাচ্চা লই। তো এখানে মাছ লইছি, ব্রিকেট মাছ, তোমরা জানি কি কো, আমরা ব্রিকেট কই এটারে। তো আস্তা মাছ না, এরা কাড়া মাছ আছিল। তো আমি সুন্দর করে ওল দিয়া নিমক দিয়া মাহায় রাখছি। তো আমি এই যে জিঙ্গার সিলকাগুলি সুন্দর করে উড়াই লইছি। এই যে কাটটা বাচ্চা সাফ করে লইছি, টমেটো লইছি, পেঁয়াজ লইছি, কাঁচামরিচ লইছি। তখন গ্যাসের মধ্যে কড়াই রেখে দিলাম, অল্প তেল দিয়া মাছগুলিরে বাজ্জালাই নিমক হলুদ দিয়ে হেরা মাহাই থইছিলাম। তো সুন্দর করে বাজা দিয়া লইতেছি। তো যদি তোমারটাই আমার রেসিপিগুলি ভালো লাগে তো একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। তো এই যে মাছগুলি আমি সুন্দর করে বাজ্জা লইলাম, সেই কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে হেঁটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটুনি ভাজা দিয়ে দিলাম, অল্প বাজ্জা লইলাম, গ্যাসটা মিডিয়াম করে দিলাম। তো এই যে হলুদ পাউডার দিয়ে দিলাম, জিরা পাউডার, ধনিয়া পাউডার মিলাইল 1 চামচের থেকে কম, মরিচের গুঁড়া দিছি, যে গরম পড়ছে তো অত মশলা খাওয়ান যেত না। তো এই যে নিমখ দিয়ে হেরা সুন্দর করে একটু পানি দিয়ে হেরা কষাই লইলাম মাছ, এই মশলাগুলি কষানির লগে লগে আমি আলু দিয়ে দিছি, আলুটা ওই কষাই লইলাম। তো এই যে সুন্দর করে আমি আলুগুলি কষাই লইলাম, সুন্দর করে আলু কষাই হেরা এই যে তোমরা দেখো কিরম বা তেল উঠছে, মানে মাছ মশলাগুলির থেকে। তো সুন্দর করে কষানি হয়ে পড়ছে। এখন এখানে জিঙ্গা দেওয়া দেম, টমেটো দেওয়া দেম, দেওয়া হেরা মশলার লগে একদম মিক্স করে দেম, মিক্স করে হেরা একটু সময় আর কি কষাই লইয়াম। তো জিঙ্গাতে পানি উঠে, এটা তোমরা জানো, এটা পানি জাতীয় বস্তু, সবজি। তো এই যে দেখো জিঙ্গাতে কীভাবে পানি উঠছে, তবু আমি এখন আর একটু পানি দিয়াম। তো এই যে সুন্দর করে আমি কষাই লইলাম জিঙ্গা দিয়ে আলু দিয়া। তখন এই যে ফাইনাল পানি দিয়া দিলাম, একটা ভাগা এলো, মানে একটু এলো জাল এলো। তারপরে আমি সুন্দর করে মাছটি দিয়ে দিলাম। তো ডাক্কা দিয়ে দিলাম, ডাক্কা হেরে 10-12 মিনিট সময় আমি ফাহাই লইলাম, মানে জাল করে লইলাম। এই যে মাছ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সুন্দর করে এখন আরও 4-5 মিনিট সময় আমি ওয়াই লইয়াম, মানে জাল করে লইয়াম। তো এটা ঝোল টাইপ থাকবো জিঙ্গা আলুর। এই দেখো আমার তরকারিটা কি সুন্দর দেখা যাইতেছে, মানে ভাপের লাগে একটু দেখা যাইতেছে না, ভাপটা যায় পরে। তো এই যে দেখো আমার মাছের তরকারিটা সুন্দর মতো হয়ে পড়ছে। তখন আমি নামাইয়া করে ফাইনাল লুকটা দেখাইতেছি। সুন্দর করে আলু সব কিছু সিদ্ধ হয়ে পড়ছে। দেখো এই যে আমার তরকারিটা হয়ে পড়ছে, কত দারুণ কালার আইছে, কত সুন্দর। তো কিরম লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো। রুটি, পরোটা, চাউলের লগে, মানে ভাতের লগে সুন্দর মতো খাওয়ান যাব। কত সুন্দর দারুণ কালার আইছে।